আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে অনেক কুয়াশা পড়ছে। কুয়াশা অনেক কিছুই দেখা যায় না, সব অন্ধকার অন্ধকার দেখা যায়। পুকুরের পানিও শুকিয়ে গেছে অনেক। যে একটা মাছও মারা গেছে মনে হয়, ওই যে মাছ, পাঙ্গাস মাছ একটা দেখা যাইতেছে। তারপর ঠান্ডা আছে, অনেক শীত লাগতেছে। গ্রামীণ পরিবেশ সুন্দরই লাগতেছে, সব শিশির ভিজা রয়েছে। মাঠঘাট সব শুকাইয়া রয়েছে, সাধারণ পরিবেশ। শীতকাল আইলে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়। কুয়াশা এদিকে কিছুই দেখা যায় না, তো কুয়াশা পড়ছে। মাঠগুলা সব সইয়া ফসল লাগাই ফেলাইছে, সব শুকাই রয়েছে। আজকে ঘাসে পানি দিতে আছি। ঘাসে বেশি পরিমাণ পানি না দিলে শুকাইয়া যায়, বড় হয় না। আমার ওই পাশের ক্ষেতের গাছগুলো অনেক পানি দেওয়া হয়েছে, আর আগে বড় হয়ে গেছে গাছগুলো অনেক। এই ক্ষেতে পানি দেওয়া হয় নাই, আমি মেশিন পাই নাই, আবার এই জন্য গাছে পানি দিতে পারি নাই। এই ক্ষেতের গাছগুলো ছোটো ছোটো হয়ে রয়েছে, এই গাছগুলো শুয়ে রয়েছে। আনালে অনেকগুলো ঘাসে বড় হয়ে যেত, জালের ভিতরে এগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু এগুলো পানিও দেওয়া হয় নাই, এলাকা বড় হইতে পারে নাই। এলাকা এখন আজকে পানি দিতেছি, পানি দিলে ইনশাল্লাহ বড় হয়ে যাবে। এই গাছগুলো যত বেশি পরিমাণ পানি দেওয়া যাবে তত বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে। সার ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু পানির পরিমাণ কম হওয়াতে এই গাছগুলো বড় হইতে পারে নাই। পারে সুপারি গাছ লাগাইছিলাম, সুপারি গাছগুলোও শুকাই যেতেছে, পানি দেওয়া হয় না। এই পারে যদি পানি দেওয়া হইতো সুপারি গাছের গুঁড়াগুলো, তাহলে সুপারি পাতাগুলো হলুদ হইতো না, সবুজ থাকতো। এখন হলুদ হয়ে গেছে প্রত্যেকটা গাছ, এই জন্য পানি দেওয়া হইতেছে। এখন সরিষা দিয়েছিলাম, সরিষাগুলো ভালো হয়েছে। এই ক্ষেত্রগুলো তো আরও ভালো হয়েছে, এগুলো আগে পানি পাইয়া ফুলা ফুলা উঠছে, আর এটা পানি না পাওয়া মানে কম আছে। ইনশাল্লাহ এবার পানি দিলেই ফুলে ফল বেড়ে দেবে।